Hey everyone, I'm Dipendu Moni and you are watching Youth Education YouTube channel. ডাইরেক্ট অ্যাডমিশন খারাপ নাম্বার থাকা সত্ত্বেও ভালো কলেজ পাওয়ার একটা রাস্তা নাকি স্ক্যাম, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। কোন কোন অফারগুলো স্ক্যাম এবং কোনগুলো তোমাদের জন্য কিন্তু ভালো, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি। প্রথমে আমি তোমাদের বলবো যে গভর্নমেন্ট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন শব্দটাই অ্যাপ্লাই হয় না, এবং বিভিন্ন বছর আমরা দেখি বিভিন্ন স্টুডেন্টদের কাছে কল আসে। আমি জানি না কোথা থেকে তারা নাম্বার জোগাড় করে, কিন্তু কল করে এবং তারপর কিন্তু বলে যে 1,00,000 টাকার পরিবর্তে বা 50,000 টাকার পরিবর্তে কোনো একটা XYZ গভর্নমেন্ট কলেজের নাম বলবে এবং সেখানে ভর্তি করিয়ে দেওয়ার কথা কিন্তু বলবে, এবং এটা কিন্তু কমপ্লিটলি ফ্রড এবং এটার উপর কিন্তু বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাডমিশন ভালো কখন? যখন তুমি টপ প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো, এবং ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকাও বেয়ার করতে হয় না। আচ্ছা, ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারে যে দাদা এই কলেজটা ভালো কিনা বা টপ প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন কীভাবে নেব কিনা এবং পুরো যদি প্রসিডিওর তোমরা জানতে চাও বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামে যে পর দিব্যেন্দু মনি সার্চ করে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু বেস্ট যে প্রাইভেট পলিটেকনিক কলেজেস আছে সেখানে কিন্তু ভর্তি হতে তোমাদের সাহায্য করে দিতে পারি। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে হবে এবং মেসেজের আমি কিন্তু চেষ্টা করি সবারই রিপ্লাই করার। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো যে সরকারি যেসব কলেজেস আছে সেই সব কলেজের নাম করে যদি তোমাদের কেউ ফোন করে বা মেসেজ করে যে সেই কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন মানে তোমরা যাবে এবং যে পরে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, সেটা যদি কেউ বলছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয় এবং সেখানে কিন্তু সমস্যা আছে। তাহলে অ্যাডমিশনের জন্য কি করতে হবে? সরকারি কলেজে যদি কেউ অ্যাডমিশন নিতে চাইছো, সরকারি কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু ভর্তি হতে হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে ভর্তি হবে? প্রথমে এখন কিন্তু তোমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর তোমাদের নেক্সট যে স্টেপ হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করে নিলে, ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টের সাথে সাথে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটাও চলে আসবে। মেরিট লিস্টেও কিন্তু তোমার নাম যেটা সেটা উল্লেখ করা থাকবে যে এত র্যাঙ্ক হয়েছে এর, এবং সেই যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করার মাধ্যমে যদি তুমি কলেজ পাও, ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা প্রপারলি কাউন্সেলিং করে তারা কিন্তু সিট পেয়ে যায়। কিভাবে কাউন্সেলিং করবে, কিভাবে কাউন্সেলিং করলে সরকারি কলেজে সিট পাবে, খারাপ নাম্বার থাকুক ভালো নাম্বার থাকুক প্রত্যেকের জন্যই কিন্তু আমি আমার চ্যানেলে আনবো। তো অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখবে, এবং তাছাড়া কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেই কোর্সেও কিন্তু তোমরা জয়েন করতে পারো, যেখানে কিন্তু আমি তোমাদের সব কিছু A to Z কাউন্সেলিংয়ের নিয়ে সব কিছু কিন্তু বলে দেবো। তো অ্যাপের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন পিন্ড কমেন্ট দু জায়গাতেই দেওয়া আছে। অ্যাপে যে পর পেড কোর্সেসের সেকশনে একবার তোমরা যে পর দেখে নিতে পারো যে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে আমি কী দিচ্ছি কি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারে আমি তোমাদের একটা কথা বলছি, অনেক স্টুডেন্টস আছো যাদের কিন্তু নাম্বার একটু খারাপ আছে, আমি দেখছি ম্যাক্সিমাম তারাই কিন্তু এই মুহূর্তে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য সিট বুকিং এটসেট্রা এগুলো কিন্তু করে রাখছে। তো তোমরা চাইলে তোমরাও করতে পারো। তাদের একটাই বক্তব্য যে দাদা আমি এখন কিন্তু সিট বুকিংটা করে রাখছি, পরে যদি আমি ভালো গভর্নমেন্ট কলেজ পাই, যেগুলো ভালো গভর্নমেন্ট কলেজের মধ্যে পড়ে, সেগুলোতে যদি আমি সিট পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি ভালো গভর্নমেন্ট কলেজে চলে যাব, আর এইদিকে আমার সিটটা তো বুক করাই থাকলো, যাতে আমি ভালো যে প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে সেটাতে আমি ভর্তি হতে পারি। তো তোমাদের যেরকম ইচ্ছে তোমরা কিন্তু সেটাই করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। বাট দালাল চক্রের মাধ্যমে বা স্ক্যামের কিন্তু পা দেবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেদেরই টাকা বরবাদ হবে। যেটা আমি লাস্ট বছরও কিন্তু এই স্ক্যামটা নিয়ে একবার বলেছিলাম, তার আগের বছরও কিন্তু বলেছিলাম, কারণ তার আগের বছরেই কিন্তু তোমাদের প্রবাবলি 2023 সালে কিন্তু এই ব্যাপারটা সামনে এসেছিলো যে এরকম হচ্ছে। 2024 সালেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট রিপোর্ট করেছে ব্যাপারটা। 2025 সালে এখনও অবধি কিন্তু কোনো স্টুডেন্ট এই ব্যাপারটা, এই যে সরকারি কলেজের ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারটা বললাম, সেটা কিন্তু রিপোর্ট করেনি, এবং আশা করছি রিপোর্ট করার মতো অবস্থাও কিন্তু হবে না, কারণ আমার ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে যে এটা স্ক্যাম। এবং তোমরা কিন্তু কেউ প্রথমত যখনই বলবে সরকারি কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন তখন কিন্তু আর কথা বাড়াবেই না। তো আজকের এই ভিডিও কিন্তু আমি এখানেই তোমাদের এন্ড করছি। একবার কাউন্সেলিং হেল্পের যে কোর্স তার যে প্রসেস সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি কারোর নেওয়ার থাকে অবশ্যই কিন্তু একবার চেক আউট করতে পারো। চেক আউট করা প্রথমে যে ভিডিওটা দেওয়া আছে, একটা মোটিভেটিং ভিডিও প্রথমে দেওয়া আছে যে দেখো কত কত র্যাঙ্কে আগের বছর অবধি স্টুডেন্টসরা কলেজ পেয়েছে, অবশ্যই চেক আউট করতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবে। যদি কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা
অ্যাপটা পাবে, এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025 এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।